ফের একবার দুঃসাহসিক ডাকাতি মালদায়। জানলা ভেঙে ভয়াবহ ডাকাতির ঘটনা মালদহের বৈষ্ণবনগরে। ভোর 2:45 নাগাদ স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ উজ্জ্বল হোসেনের বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করেন 7 দুষ্কৃতী। বাড়ির লোকেদের বেঁধে রেখে প্রায় 2 ঘন্টা ধরে লুটপাট চালানো হয় বলে অভিযোগ। 10 ভরি সোনার গহনা, নগদ 1.5 লক্ষ টাকা এবং 4টি মোবাইল নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। প্রত্যেকেই মুখে মাস্ক পরে এসেছিল, এমনটাই বাড়ির লোকেরা থানায় জানিয়েছেন। তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ। তুললো, গলা ধরলো, আমি আটকে উঠলাম, দেখি চুপ চুপ বলছে, আওয়াজ মাত করো। যে আমার গলায় পিস্তল ধরলো, বড় ভোজালি নিয়েছিল। তারপর আমি যখন উঠে বসলাম, আমাকে হাত পা বেঁধে দিল, না পা বাঁধেনি, হাত বেঁধেছিল পিছন দিকে। খুব কষ্ট হচ্ছিল, আমার রক্তের সঙ্গে, আমি রুগী মানুষ, প্রেশারের রুগী, এত শক্ত করে বেঁধেছিল, রক্ত চলাচল বোধহয় বন্ধ হয়ে গেল, আমি মরে যাব। আমি ঢিল করতে বললাম, খুললো না। আমার পাশে আমার ছেলে ঘুমাচ্ছিল, প্রায় 13-14 বছর বয়সের ছেলে, ওকে তুললো, ওর হাত বাঁধলো। তারপরে অন্য ঘরে আমার ওয়াইফ এবং আমার 2 মেয়ে ঘুমাচ্ছিল, ওদের ঘরে গেল, ওদেরকে তুললো, ওদেরকে বাঁধলো। বারবার বলছে, টাকা কোথায় আছে, স্কুলে টাকা কোথায় আছে। আমি এই স্কুলের টাকাটা আমার কাছে থাকে না, স্কুলের টাকা আমাদের ব্যাংকে চলে যায়, তাছাড়া খরচ। বাড়ির সবাইকে বেঁধে ফেলেছিল? বাড়ির সবাই। প্রসঙ্গত, গত 25শে ডিসেম্বর মালদহের চাচল থানার ঢিলছোড়া দূরত্বে একটি বড় সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনার তদন্তে নামে সিআইডি। একদিকে যখন সিআইডি আগের ডাকাতির তদন্তে নেমেছে, তখন আবারও জেলার আরও এক জায়গায় ডাকাতি হওয়ায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।